প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। সবাইকে ইংলিশ লিটারেচার হ্যান্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হোয়াট অ্যাকর্ডিং টু ম্যাথিউ আর্নল্ড আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফাংশন অফ পোয়েট্রি। অর্থাৎ ম্যাথিউ আর্নল্ড তার দ্য স্টাডি অফ পোয়েট্রি এই ক্রিটিসিজমটির মধ্যে কবিতার কী কী বৈশিষ্ট্য বা কবিতার কাজ কী সেটা আলোচনা করেছি। তো সেইগুলো কি কি, অর্থাৎ কবিতার কাজ কী, কবিতার বৈশিষ্ট্য কী, এটি হচ্ছে আজকের আলোচনার বিষয়। তো ম্যাথিউ আর্নল্ড কী বলছেন? অ্যাকর্ডিং টু ম্যাথিউ আর্নল্ড, পোয়েট্রি ইজ এ ক্রিটিসিজম অফ লাইফ অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ লাইফ অ্যান্ড ইট হ্যাজ দ্য পাওয়ার টু কনসোল, সাস্টেইন অ্যান্ড ফর্ম আস। অর্থাৎ ম্যাথিউ আর্নল্ড বলছেন যে পোয়েট্রি হচ্ছে ক্রিটিসিজম অফ লাইফ, অর্থাৎ আমাদের জীবনের সমালোচনা। সেই সমালোচনা নেগেটিভ হতে পারে, আবার পজিটিভও হতে পারে। অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ লাইফ, অর্থাৎ আমাদের জীবনের ব্যাখ্যা। আমাদের জীবনের ব্যাখ্যা বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ লাইফ, অর্থাৎ আমাদের জীবনকে তুলে ধরা হবে কবিতার মধ্য দিয়ে। অ্যান্ড ইট হ্যাজ দ্য পাওয়ার টু কনসোল, অর্থাৎ এটা আমাদেরকে সান্ত্বনা দেওয়ার ক্ষমতা রাখে। অর্থাৎ আমরা বিপদে পড়লে সেটা কী করতে পারে, আমাদেরকে শেল্টার দিয়ে আমাদেরকে সান্ত্বনা দিতে পারে। সাস্টেইন অ্যান্ড ফর্ম আস, এটা আমাদেরকে গঠন করে, আমাদেরকে নতুন করে গঠন করে নতুনভাবে আরেকটা মানুষে রূপান্তরিত করে। দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ বেস্ট পোয়েট্রি অ্যাকর্ডিং টু আর্নল্ড আর: poetry is a criticism of life, poetry is an interpretation of life, poetry has the power of consolation, 4 নম্বর হচ্ছে সাস্টেইনিং অ্যান্ড ফর্মিং পাওয়ার। অর্থাৎ কবিতার হচ্ছে 4টা ফাংশন বা বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে। একটা হচ্ছে পোয়েট্রি ইজ এ ক্রিটিসিজম অফ লাইফ, এটা একটা। 2 নম্বর হচ্ছে পোয়েট্রি ইজ অ্যান ইন্টারপ্রিটেশন অফ লাইফ। 3 নম্বর হচ্ছে পোয়েট্রি হ্যাজ দ্য পাওয়ার অফ কনসোলেশন। 4 নম্বর হচ্ছে সাস্টেইনিং অ্যান্ড ফর্মিং আস। অর্থাৎ কবিতা সম্পর্কে ম্যাথিউ আর্নল্ড প্রথমেই যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর মধ্যেই আমরা কবিতার যে ফাংশন এবং কবিতার যে ক্যারেক্টারিস্টিক সেগুলো আমরা পাবো। আচ্ছা, এক্সেপ্ট ফ্রম দিস অ্যাবভ ফিচার্স, পোয়েটিক ট্রুথ অ্যান্ড পোয়েটিক বিউটি ক্যান বি দ্য মোস্ট এসেন্সিয়াল এলিমেন্টস অফ এ গুড পোয়েট্রি। অর্থাৎ এই যে উপরে যে 4টা বৈশিষ্ট্য বলা হলো, 4টা কাজ বলা হলো, এগুলো বাদেও কবিতার মধ্যে আরও 2টা বৈশিষ্ট্য বা 2টা এলিমেন্ট আমরা পাবো। একটা হচ্ছে পোয়েটিক ট্রুথ আর একটা হচ্ছে পোয়েটিক বিউটি। পোয়েটিক বিউটি বলতে বোঝানো হয়েছে রিপ্রেজেন্টেশন অফ লাইফ, এবং পোয়েটিক ট্রুথ বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে ম্যানার অ্যান্ড স্টাইল অফ এ পোয়েট্রি। দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ গুড পোয়েট্রি আর ডিসকাসড বিলো। অর্থাৎ একটা ভালো কবিতার কী কী বৈশিষ্ট্য থাকা দরকার, কী কী কাজ করতে পারে, সেগুলো আমরা নিচে আলোচনা করব। আচ্ছা, 1 নম্বর যে কাজ আমরা দেখতে পাবো সেটা হচ্ছে ক্রিটিসিজম অফ লাইফ। পোয়েট্রি ক্যানট বি গুড উইদাউট হ্যাভিং দ্য ক্রিটিসিজম অফ লাইফ। অর্থাৎ একটা কবিতার মধ্যে যদি জীবনের সমালোচনা না থাকে তাহলে সেটাকে আমরা একটা গুড পোয়েট্রি বা ভালো পোয়েট্রি বলতে পারবো না, এবং ক্রিটিসিজম অফ লাইফ ছাড়া একটা ভালো কবিতা চিন্তাও করা যায় না। পোয়েট্রি অ্যাকুরেটলি এক্সপ্লেইনস লাইফ। অর্থাৎ কবিতা একদম সঠিকভাবে অ্যাকুরেটলি আমাদের জীবনটাকে বর্ণনা করবে। অ্যাকর্ডিং টু আর্নল্ড, পোয়েট্রি শুড বি কনসার্ন উইথ লাইফ অ্যান্ড দ্য প্রবলেমস অফ লাইফ। কবিতা অবশ্যই আমাদের জীবন নিয়ে চিন্তিত থাকবে এবং আমাদের জীবনে যে সমস্যা সেই সমস্যাগুলো কবিতার মাধ্যমে উপস্থাপন করবে। আইডিয়াস, টপিকস অ্যান্ড থিমস অফ পোয়েট্রি শুড বি রিলেভেন্ট টু পিপুলস লাইফ। অর্থাৎ কবিতার যে আইডিয়া থাকবে, যে টপিকগুলো থাকবে, যে থিমগুলো থাকবে, সেগুলো মানুষের জীবন কেন্দ্রিক হতে হবে, অর্থাৎ মানুষের জীবনের সাথে জড়িত হতে হবে। পোয়েট্রি উইল প্রেজেন্টস লাইফ বাই ক্রিটিসাইজিং। অর্থাৎ পোয়েট্রি আমাদের জীবনটাকে ক্রিটিসাইজিংয়ের মাধ্যমে, অর্থাৎ সমালোচনার মাধ্যমে উপস্থাপন করবে।
তো প্রথম যে বৈশিষ্ট্য আমরা দেখলাম ক্রিটিসিজম অফ লাইফ, এখানে আমরা দেখতে পেলাম যে কবিতা অ্যাকুরেটলি আমাদের জীবনকে এক্সপ্লেইন করবে এবং কবিতা আমাদের মানুষের জীবনে ও মানুষের জীবনে যে সমস্যা সেই সমস্যা নিয়ে আলোচনা করবে এবং কবিতার যে টপিক, যে আইডিয়া, যে থিম, এগুলো কী হবে মানুষের জীবন রিলেটেড হতে হবে। তাহলে আমরা বলতে পারবো যে কবিতা পোয়েট্রি ইজ এ ক্রিটিসিজম অফ লাইফ। তারপরে 2 নম্বর যে বৈশিষ্ট্য আমরা দেখব সেটা হচ্ছে ইন্টারপ্রিটেশন অফ লাইফ, অর্থাৎ কবিতা আমাদের জীবনকে ইন্টারপ্রিট করবে, ব্যাখ্যা বিশ্লেষণ করে উপস্থাপন করবে। পোয়েট্রি ইন্টারপ্রিটস লাইফ অ্যাকর্ডিং টু দ্য অ্যাটমসফিয়ার অফ দ্য সোসাইটি, অর্থাৎ সমাজের যে অ্যাটমসফিয়ার, সেই অ্যাটমসফিয়ারকে কেন্দ্র করে কবিতা আমাদের জীবনকে ব্যাখ্যা করবে বা উপস্থাপন করবে। পোয়েট্রি শুড ইন্টারপ্রিট লাইফ রিয়ালিস্টিক্যালি, পোয়েট্রি রিয়ালিস্টিক্যালি আমাদের জীবনকে ইন্টারপ্রিট করবে, অর্থাৎ যেভাবে আসে ঠিক সেইভাবে উপস্থাপন করবে, কোনো অতিরঞ্জিত করে বা কম করে এভাবে কিন্তু উপস্থাপন করবে না, যেটা সেটাই। পোয়েট্রি শুড প্রেজেন্ট লাইফ বাই এক্সপোজিং বোথ গুড সাইড অ্যান্ড দ্য ইভিল সাইড অফ হিউম্যান বিং অ্যাজ আর্নল্ড প্রেজেন্টস ইন হিজ পোয়েট্রি ডোভারভিস দ্য স্কলার জিপসি, অর্থাৎ কবিতা শুধু যে হিউম্যান বিংয়ের অর্থাৎ মানুষের যে ভালো সাইড নিয়ে আলোচনা করবে তা না, মানুষের যে খারাপ সাইডগুলো রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করবে, যেভাবে ম্যাথিউ আর্নল্ড তার কবিতা ডোভারভিস এবং দ্য স্কলারশিপসের মধ্যে আলোচনা করেছেন। পোয়েট্রি শুড কনসার্ন ফর দ্য প্রবলেমস অফ লাইফ অ্যান্ড গিভ এ সলিউশন অফ দোজ প্রবলেমস, কবিতা আমাদের জীবনে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করবে, উদ্বিগ্ন থাকবে, সেগুলো নিয়ে চিন্তা করবে এবং এই সমস্যা থেকে কীভাবে সমাধান পাওয়া যায় সেই বিষয় নিয়েও কবিতার মাধ্যমে উপস্থাপন করবে। ইন দিস ওয়ে পোয়েট্রি উইল ইন্টারপ্রিট লাইফ, অর্থাৎ এইভাবে পোয়েট্রি আমাদের কী করবে, জীবনটাকে ব্যাখ্যা করবে, অর্থাৎ কবিতা আমাদের জীবনের ভালো সাইড খারাপ সাইড এগুলো উপস্থাপন করবে, কবিতা আমাদের লাইফে কী প্রবলেমগুলো রয়েছে সেগুলো আলোচনা করবে এবং এই প্রবলেমগুলো থেকে কীভাবে রক্ষা পাওয়া যায় সেগুলোও উপস্থাপন করবেন। এইভাবে কবিতা আমাদের জীবনকে ইন্টারপ্রিট করবেন, অর্থাৎ ব্যাখ্যা করবেন, বিশ্লেষণ করবেন। এই গেল কবিতার দ্বিতীয় বৈশিষ্ট্য। আচ্ছা, 3 নম্বর যে বৈশিষ্ট্য আমরা দেখছি সেটি হচ্ছে পাওয়ার অফ কনসোলেশন, সাস্টেইনিং অ্যান্ড ফর্মিং, অর্থাৎ কবিতার কনসোলেশন আমাদের কনসোল করতে পারে, আমাদের সাস্টেইন করতে পারে এবং আমাদের ফর্ম করতে পারে। মানব চরিত্র গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু এই কবিতা এবং আমাদেরকে সাস্টেইন করে এবং আমাদেরকে সান্ত্বনা প্রদান করে কবিতা কিন্তু। অ্যাকর্ডিং টু আর্নল্ড, দ্য বেস্ট পোয়েট্রি হ্যাজ দ্য পাওয়ার অফ ফর্মিং, সাস্টেইনিং, ডিলাইটিং আস, নাথিং এলস ক্যান, অর্থাৎ কবিতা আমাদের ফর্ম করে, সাস্টেইন করে, আমাদেরকে আনন্দ দেয়, যেটা অন্য কোনো কিছুই করতে পারে না, অর্থাৎ একসাথে এতগুলো আনন্দ, তারপর হচ্ছে সান্ত্বনা, তারপর চরিত্র গঠন, মানব চরিত্র গঠন, ঠিক আছে, এগুলো সব কিছু কিন্তু এক জায়গায় পাওয়া যায় না, কিন্তু কবিতার মধ্যে আমরা সব কিছু একসাথে পাবো। হাউএভার অ্যাট আ টাইম অফ ক্রাইসিস পোয়েট্রি গিভ আস শেল্টার, অর্থাৎ বিপদের সময় কবিতারা আমাদেরকে কিন্তু শেল্টার দিবে। উই টেক কনসোলেশন অ্যাট আ টাইম অফ আওয়ার ক্রাইসিস, কবিতা থেকে আমরা কী করতে পারি, কনসোলেশন, সান্ত্বনা পেতে পারি সেই বিপদের সময়। পোয়েট্রি হ্যাজ দ্য অ্যাবিলিটি অফ ফর্মিং, অর্থাৎ পোয়েট্রির ক্ষমতা রয়েছে আমাদেরকে ফর্ম করা। ইট ফর্মস হিউম্যান লাইফ অ্যান্ড ক্রিয়েটস এ নিউ ওয়ান, অর্থাৎ এটা মানুষকে গঠন করে এবং নতুন মানুষ তৈরি করে, অর্থাৎ কবিতার মধ্যে কনসোলেশন পাওয়ার রয়েছে, সাস্টেইনিং পাওয়ার রয়েছে, ফর্মিং পাওয়ার রয়েছে, ঠিক আছে, এটা আমাদেরকে আনন্দ দেয়, এটা আমাদের বিপদের সময় শেল্টার দেয় এবং আমাদেরকে সেই ক্রাইসিসে আবার সান্ত্বনাও দেয়। কবিতার অ্যাবিলিটি রয়েছে আমাদের মানুষের যে চরিত্র সেটাকে গঠন করা এবং নতুন একটা মানুষে তৈরি করা। এটা হচ্ছে কবিতার 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য যেটা বলা হয়েছে পোয়েটিক বিউটি অ্যান্ড পোয়েটিক ট্রুথ। পোয়েটিক ট্রুথ অ্যান্ড পোয়েটিক বিউটি আর দ্য সোল অফ পোয়েট্রি, অর্থাৎ এই দুটাকে পোয়েট্রির আত্মা বলা হয়ে থাকে। পোয়েট্রি ক্যান বি ক্রিটিসিজম অফ লাইফ only when it is refined by the laws of poetic beauty and poetic truth, অর্থাৎ তখনই কবিতাকে ক্রিটিসিজম অফ লাইফ বলা হবে যখন এর মধ্যে পোয়েটিক বিউটি এবং পোয়েটিক ট্রুথ থাকবে। বাই পোয়েটিক ট্রুথ আর নট মিনস দ্য রিপ্রেজেন্টেশন অফ লাইফ,
অর্থাৎ পোয়েট্রিক ট্রুথ বলতে তিনি রিপ্রেজেন্টেশন অফ লাইফকে বুঝিয়েছেন। অ্যান্ড বাই পোয়েটিক বিউটির মাধ্যমে তিনি কী বলেছেন, হি রেফার্স টু দ্য ম্যানার অ্যান্ড স্টাইল অফ পোয়েট্রি, কবিতার ম্যানার এবং স্টাইলকে বুঝিয়েছেন। দ্য ম্যানার অ্যান্ড স্টাইল অফ পোয়েট্রি মাস্ট হ্যাভ অ্যান এসেন্ট অফ হাই বিউটি, অর্থাৎ এই ম্যানার এবং স্টাইলে এটার কারণেই কিন্তু একটা কবিতার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু ফিরে আসে। আচ্ছা, তারপরে যে বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো সেটা হচ্ছে হাই সিরিয়াসনেস। বেস্ট পোয়েট্রি ইজ দ্য চিফ গাইড অফ আওয়ার লাইফ, অর্থাৎ একটা ভালো পোয়েট্রি আমাদের জীবনকে লিড করে, আমাদের জীবনকে গাইড করে। পোয়েট্রি ইজ নট অটো বর্ন, ইট ইজ দ্য প্রোডাক্ট অফ সিনসিয়ার অ্যান্ড সিরিয়াস ফিলিংস, অর্থাৎ কবিতা এমনি কিন্তু হয়নি, জন্মগ্রহণ করেনি, এটা ওর মধ্যে কী রয়েছে, সিনসিয়ার এবং সিরিয়াস ফিলিংস রয়েছে। ইট ইজ ফুল উইথ ট্রুথ, এক্সিলেন্স অ্যান্ড মুভমেন্ট, এটার মধ্যে ট্রুথ রয়েছে, এক্সিলেন্স রয়েছে এবং মুভমেন্ট রয়েছে। দাস হাই সিরিয়াসনেস ইজ দ্য বেস্ট ক্যারেক্টারিস্টিক অফ গুড পোয়েট্রি, অর্থাৎ একটা ভালো পোয়েট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে হাই সিরিয়াসনেস। তারপরে দেখব ক্লাসিক ইম্পর্টেন্স, অর্থাৎ একটা কবিতার মধ্যে ক্লাসিক ইম্পর্টেন্স থাকতে হবে। অ্যাকর্ডিং টু আর্নল্ড, নো পোয়েট্রি ক্যান বি এ বেস্ট পোয়েট্রি উইদাউট ইট ক্লাসিক্স ক্যারেক্টার, অর্থাৎ কোনো কবিতাকে আমরা ভালো কবিতা বলতে পারবো না যতক্ষণ না এর মধ্যে ক্লাসিক্স ইম্পর্টেন্স থাকবে। দ্য বেস্ট পোয়েট্রি ইজ সিরিয়াস অ্যান্ড ট্রু অ্যান্ড নো পোয়েট্রি ক্যান বি দ্য বেস্ট উইদাউট ট্রুথ অ্যান্ড সিরিয়াসনেস, অর্থাৎ একটা বেস্ট পোয়েট্রি কী হবে, সিরিয়াস হবে এবং এটা সত্য হবে, এবং সত্য এবং সিরিয়াসনেস ছাড়া একটা কবিতা ভালো হতে পারে না। সো টু বি এ ক্লাসিক পোয়েট্রি শুড বি হাই সিরিয়াসনেস, অর্থাৎ একজন কবিকে ক্লাসিক হতে হলে অবশ্যই তার কবিতার মধ্যে হাই সিরিয়াসনেস থাকতে হবে। তো এই হচ্ছে ক্লাসিক ইম্পর্টেন্স, একটা কবিতার মধ্যে অবশ্যই ক্লাসিক ইম্পর্টেন্স থাকতে হবে, নাহলে সেটাকে আমরা গুড পোয়েট্রি হিসাবে বলতে পারি না। তো তাহলে কবিতার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য বা ক্লাস সম্পর্কে ম্যাথু আর্নল্ড যে কয়টা উল্লেখ করেছেন, তার মধ্যে আমরা প্রথম নাম্বার যেটা দেখলাম সেটা হচ্ছে হাই সিরিয়াসনেস, তারপর ক্লাসিক ইম্পর্টেন্স, তারপর হচ্ছে পাওয়ার অফ কনসোলেশন, সাস্টেইনিং অ্যান্ড ফর্মিং, তারপর হচ্ছে পোয়েটিক বিউটি অ্যান্ড পোয়েটিক ট্রুথ, তারপর যেটা দেখলাম ক্রিটিসিজম অফ লাইফ এবং ইন্টারপ্রিটেশন অফ লাইফ। তো এই ক্যারেক্টারিস্টিক্স বা এই ফাংশনগুলো ম্যাথু আর্নল্ড তার স্টাডি অফ পোয়েট্রির মধ্যে তুলে ধরেছেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।